হ্যালো বন্ধুরা, ইলিশের মৌসুম তো চলেই যাচ্ছে। তাই ইলিশের মৌসুম থাকতে থাকতে এই রেসিপিটি মিস করলে কিন্তু একদমই চলে না। তাই সবারই খুব পছন্দের ইলিশ মাছ দিয়ে আলু আর বেগুনের ঝোল। তাই আজ আমি আপনাদের সঙ্গে বেগুন আলু দিয়ে ইলিশের ঝোলের রেসিপিটি শেয়ার করব। দেখুন, আমি বেগুনগুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি আর আলুগুলোকেও এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলু আর বেগুনে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা কিন্তু সবারই খুব পছন্দের। দেখুন, আমি এখানে 3 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো একটু মোটা করে কেটেছি। মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছে হালকা একটু লবণ হলুদ মাখিয়ে আমি এবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি ইলিশ মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসলে তারপর আমি একে একে ইলিশ মাছগুলোকে ছেড়ে দেব। আর এই মাছটা কিন্তু খুব বেশি একটা সময় নিয়ে ভাজা লাগবে না, শুধু এপাশ ওপাশ করে 1 মিনিটের মতো মাছটাকে ভেজে নিলেই যথেষ্ট। মাছটাকে কিন্তু খুব কড়া করে ভাজা চলবে না, মাছটাকে হালকা করে ভেজে নামিয়ে নিতে হবে। দেখুন, মাছটি এপিঠ 30 সেকেন্ড ওপিঠ 30 সেকেন্ড করে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। এবার এই তেলের ভিতরে আমি লবণ হলুদ মাখানো বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকেও প্রথমে ভেজে তুলে নেব। এখন বেগুনগুলো এভাবে ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার তেলটা একটু কমে এসেছে, এর ভিতরে আমি আর একটু তেল দিয়ে এবার লবণ হলুদ মাখানো আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে আমি একটু ঢাকা দিয়ে ভাজবো, এতে করে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ঠিক এভাবে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। আমার আলুগুলো কিন্তু ভাজতে ভাজতে অনেকটা গলে গিয়েছে। আর রান্নার সময় হালকা একটু জাল করে নিলেই আমাদের আলুটা পুরোপুরিভাবে গলে যাবে। এবার এই তেলের ভিতরে আমি একটি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুনের কুচি। রসুন আর কালো জিরেটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ জিরে বাটা, 1/2 চা চামচ আদা বাটা আর 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা।
এগুলোকে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমার কাছে সামান্য একটু চুই ছিল, আমি চুইটাকে শেষে দিয়ে দিয়েছি। চুইটা অপশনাল, আপনারা যদি না চান তাহলে চুইটাকে অ্যাভয়েড করতে পারেন। এবার আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করার জন্য। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ আর লবণ। লবণ হলুদ দিয়ে সব মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এই রান্নাটায় কিন্তু আমি কোনো গরম মশলার ব্যবহার করছি না, কারণ এই ইলিশ মাছের এই রেসিপিতে গরম মশলার ব্যবহার করলে কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন আলুটা পুরোপুরিভাবেই কিন্তু গলে গিয়েছে। এবার এর ভিতরে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। যেহেতু আমার বেগুনটা আগে থেকে ভাজা আর আলুটাও গলে গিয়েছে, এজন্য আমি খুব বেশি একটা জল এখানে দিচ্ছি না। শুধু একটু ফুটে আসা পর্যন্ত যতটা জলের প্রয়োজন আমি ঠিক সেভাবে আন্দাজ করে জলটাকে ব্যবহার করছি। এবার ঢাকা দিয়ে রেখে কিছুটা সময় পর ঢাকনাটা খুলে দেখুন আমার তরকারিটা ফুটে এসেছে। এবার এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন ঝোলটা আরও একটু জাল হওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে। বেগুন দিয়ে খুব বেশি একটা জাল করা যাবে না, তাহলে আমার বেগুনগুলো কিন্তু ঘুটে যেতে পারে। তাই বেগুনগুলোকে দিয়ে অল্প একটু সময় জাল করে নিতে হবে। এবার আরও একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে দেখুন 5 মিনিট পর আমার ঝোলটা কতটা শুকিয়ে এসেছে আর বেগুনগুলোও কিন্তু একটু ভেঙে যায় নাই। এই তো এভাবে নামিয়ে নিলে রেডি আমাদের আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তাহলে আমার এই সহজ রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।